ট্রেনের এই পাশে আসতে হচ্ছে। আমরা ছিলাম হচ্ছে পেছনের সাইডে। তো এটা প্রতিদিন কেমন সেল হয়? 50 পিস। এই দিকগুলোতে এরকম সিট দেওয়া আছে বসার জন্য, দেখতে পাচ্ছেন। ওই জন্য মানুষ বসে আছে, অনেকেই বসে আছে। এই পাশ দিয়ে জায়গায় জায়গায় সিট দেওয়া আছে। বিশাল বড়, আমার মুখের তো বড়। এখানে মানুষজন আছে। ভাই কেমন এটা? ভালো, ভালো না? সব বাইরেও বলছে ভালো। আচ্ছা, এই দেখুন এখানে হচ্ছে গিয়ে সাইজ করছে, এই যে নিয়ে এসছে। এগুলোর ভিতরে জাস্ট এখন তিলগুলো লাগাবে। একটা হচ্ছে এই মসজিদটা তৈরি করেছে ইরাক থেকে আসা শাহ সুফি আদারি মিয়া। এই মসজিদটা তৈরি করে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি কুষ্টিয়ার সিরিজের দ্বিতীয় এপিসোড থেকে। এই মুহূর্তে এখনো বৃষ্টি হচ্ছে, তবে হালকা। আমরা যেখানে খাবার খেয়েছিলাম সেটা হচ্ছে এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এখান থেকে। আর এখন যাবো হচ্ছে লালন শাহ মাজারে। তো এখান থেকে এখন অটো খুঁজতেছি, যে অটো যদি পাই। যাবে লালন শাহ মাজার, এখান থেকে যাবে না। কত এখান থেকে একটু দূরত্ব আছে, ওটা 3.8 কিলোমিটারের মতো। তো দেখি এখান থেকে কোনোটা যায় নাকি। যাবো নাকি লালন শাহ মাজার? এটা যাবে না, এমনি অটো যায় না এমনি লোকাল? ওই বড় বাজার থেকে বড় পাওয়া যায় না। মাজার কত? না না না, মাজার মাজার লালন শাহ মাজার। বড় বাজার বলতে যাবেন কত? এখান থেকে হচ্ছে বড় বাজার পর্যন্ত যাচ্ছে, এর পরবর্তীতে ওইখান থেকে লালন শাহ মাজার। চলুন বড় বাজার পর্যন্ত যাই। বড় বাজার হচ্ছে 10 টাকা। আর বড় বাজারের যেটা বলছিলাম, এখানে হচ্ছে তিলের খাজার 2টা ফ্যাক্টরি আছে। আমরা ট্রাই করবো ওইখানের কোনো একটাতে ঢুকে এটার আসলে প্রসেস, মেকিং যে প্রসেস বানাচ্ছে কীভাবে দেখার জন্য, এবং আপনাদেরকে দেখানোর জন্য। এটা আমি দেখিনি, আর আপনারা হয়তো বা জানতে পারেন বা নাও জানতে পারেন। এই হোক যে তিলের খাজার কিন্তু উৎপাদন শুরু হয় হচ্ছে গিয়ে, এবং এটা বিখ্যাত হচ্ছে কুষ্টিয়ার জন্য। তো ওইটা মানে আমরা দেখার প্ল্যান করেছি আর দেখার চেষ্টা করবো। আর এইখানে এসে নেমেছে এই যে আশেপাশে, এটা হচ্ছে বড় বাজার। ট্রেনটা যাচ্ছে, ট্রেনটা যে নেক্সট আপনার কথা বলছে। তো ট্রেনের এই পাশে আসতে হচ্ছে। আমরা ছিলাম হচ্ছে পেছনের সাইডে। তো এখান থেকে এই পাশে এসে এই পাশ থেকে পাওয়া যাবে মাজারে যাওয়ার অটো বা যে কোনো কিছু। এই রোডটা দিয়ে যাচ্ছিলাম, এইটা নয়, যাতে হবে হচ্ছে এইটা দিয়ে। এদিকটা দিয়ে গেলে এই মাজারে যেতে যাচ্ছে, সেই মাজারে যেতে পারবো। লালন কত এটা ভাড়া? ভাড়া 10 টাকা। 10 টাকা, আচ্ছা ভাড়া 10 টাকা এখান থেকে। তো এই হচ্ছে গিয়ে রোড, দেখতে পাচ্ছেন। এটা দিয়ে যাচ্ছিলাম, এটা দিয়ে যাবেন না, এটা দিয়ে এসে মানে পার হয়ে এসে এই রোডটাকে, এটা হচ্ছে গিয়ে মাজারের রোড। এই মুহূর্তে আমি এখন আছি লালন শাহর যে মাজার সেটার সামনে। এই যে আমার পেছনে হচ্ছে লালন শাহর মাজার। তো লালন শাহ সম্পর্কে আপনাদেরকে ছোট্ট করে কিছু একটা ইনফরমেশন বলি। লালন শাহ জন্ম হয়েছিল 1774 সালে 17 অক্টোবর, অ্যান্ড মৃত্যু হয়েছে 1890 সালে। তবে কাকতালীয় একটা ব্যাপার, সেটাও হচ্ছে 17 অক্টোবর, সেম ডেটেই জন্ম এবং সেম ডেটে মৃত্যু হয়েছিল তার। এবং সে ছিল আসলে এমন একটা মানুষ, তাকে মহাত্মা গান্ধীর যে মহাত্মার উপাধিটা তারও 25 বছর আগে এই লালন শাহকে দেওয়া হয়েছিল। তো এটা আমরা হয়তো বা অনেকেই জানি না। মহাত্মা কিন্তু এটা মহাত্মা গান্ধী না, কারো আগে সেটা পেয়েছিল হচ্ছে এই লালন শাহ। তো এই হচ্ছে গিয়ে তার মূল মাজারটা। এবং তাকে নিয়ে একটা ইনফরমেশন এমন আছে, এইটা আসলে আমি এক্স্যাক্টলি শিওর বলতে পারবো না, আমি এটা শুনেছি। লালন শাহ একবার চিকেন পক্স টাইপের কোন একটা এরকম একটা রোগ হয়েছিল, তার পরবর্তীতে তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। মানে সে আসলে অন্য একটা ধর্মের ছিল, সে মুসলিম ছিল না, বাট তাকে যখন ভাসিয়ে দেওয়া হয়েছে, সে যখন এখানে এই কুষ্টিয়ার এই জায়গাটাতেই নাকি সে নদীর এখানে এসে আটকায়। এবং এর পরবর্তীতে এমন একটা বিষয় হয়, এখানে মুসলিম একজন মৌলবী এবং তার স্ত্রী তাকে সেবা করে আসলে সুস্থ করে। এবং সে যখন ফিরে যায় তার মেন জায়গাতে, তখন নাকি তার মানে পরিবারও তাকে পরিত্যাগ করে, কারণ সে হচ্ছে ইসলাম ধর্মের মানুষের পাতে খেয়েছে এই জন্য। এবং এই কারণে তার গানগুলোকে বেশিরভাগ বলা হয় হচ্ছে গিয়ে জাত বিদ্বেষী গান, এই কারণে সে স্পেশালি লিখেছে। তো এই বিষয়টা আসলে আমি শিওর না,
তো এটা আমি বলেছি কারণ হচ্ছে আমি এরকম শুনেছি তাই বললাম আপনাদেরকে। তো এটা যদি রাইট হয় আর রং হয় সেটা অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কারণ আমি এটা এরকম একটা ইনফরমেশন আমি পেয়েছি, এটা ইন্টারনেটেও কিছু কিছু জায়গায় এরকম আছে। তো এখানে আসার পরবর্তীতে এখানে একটা একতারা সিগনেচার দেখতে পাচ্ছেন, মানে একটা স্ট্যাচু করা আছে দেখতে পাচ্ছেন একতারা। এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইজির একতারা শুভ উদ্বোধন। আর এখানে ভিতরে গান গাচ্ছে। এখানে হচ্ছে কবর আছে ফকির আজির উদ্দিন দেখতে পাচ্ছেন। এখানে যতজন ছিল তাদের আসলে এখানে কবরগুলো আছে। এখানে এই যে প্রত্যেকের কবর দেখতে পাচ্ছেন, এগুলো মরিচ ছিল। আর এটা কিন্তু দেশভাগের আগে, মূল কবর হচ্ছে ওই যে ভিতরে। আর ভিতরে হচ্ছে গিয়ে কিন্তু ছবি তোলার নিষেধ, যেটা হচ্ছে গিয়ে বিষয়। আর এখানে হচ্ছে গিয়ে অডিটোরিয়াম, ওই ভিতরে গান গাচ্ছে। এখানে আসলে মানুষজন থাকেই সব সময়, আপনি এখানে আশেপাশে মানুষ দেখতে পারবেন যে এখানে অনেক মানুষ এরকম রেস্ট নিচে শুয়ে আছে। সবাই হচ্ছে গিয়ে এই লালনের মুরিদ আর কি মূলত দেখতে পাচ্ছেন। আর ওই দিকটাতে হচ্ছে গিয়ে গান গাচ্ছে। আর এই হচ্ছে গিয়ে অবস্থা। এখানে রান্না বান্না হয়, এখানে মূলত হচ্ছে গিয়ে একদম মাজারের মতো এখানে সব কিছুই রান্না হয়। এখানে যারা মুরিদ থাকে তারা খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছেন। ওই পাশে হচ্ছে একাডেমিক ভবন, ওই যে পাশটাতে। আর এই পাশটাতে গান গাচ্ছে। তার কিন্তু হিউজ ভক্ত আছে, হিউজ ভক্ত। আর বাংলাদেশে লালন গানের গান শুনেনি এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না, হিউজ ভক্ত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালন মিউজিয়াম। আপনারা ব্যাকগ্রাউন্ডে গান শুনতে পাচ্ছেন, গান শুনতে থাকুন, গান গাচ্ছে। এই হচ্ছে পর্যটকদের জন্য এখানে দেওয়া এই জায়গাতে কি কি পাওয়া যাবে দেখতে পাচ্ছেন। এখানে রবীন্দ্র কুঠিবাড়িও আছে, বাট আমরা এখানে যাচ্ছি না, এর কারণ হচ্ছে এটার ভিতরে ভিডিও করা যায় না, এই জন্য। চলুন গানটা শুনে, গান গাচ্ছে, ভালোই গাইছে। বাহ, বেশ ভালো গান গেছে।
এরকম কিন্তু তার বিখ্যাত অনেক গান আছে, অনেক অনেক গান, আমি নিজেও আসলে অনেক গান শুনেছি। তো এই হচ্ছে মাজার, যেটা এই মাজারটা, এবং এই মাজারের এই ছবিটা আপনারা হয়তো বা বেশিরভাগ দেখতে পারবেন, কজ এটা হচ্ছে গিয়ে তার মেইন কবর। এই পাশে এখানে হচ্ছে ছবি তোলা আসলে নিষেধ, দ্যাটস ওয়াই আমি ওইরকম ছবি তুলছি না। তো এটা হচ্ছে মানে মেইন মাজারটা, আর এই হচ্ছে গিয়ে মূল একতারা যেটা, সেটা এটা মেবি নতুন করেছে, এটা আগে ছিল না। কজ এখানে যে ডেটটা দেখলাম এটা খুবই নতুন, এই ভাস্কর্যটা। এই হচ্ছে মাজারের গেট, এই মাজার থেকে আমরা ঘুরে আসলাম। অ্যান্ড এই দিকটাতে আপনার ওইখানেও লেখা আছে, আপনি যদি দেখেন এখানে ওরস শরীফ লিখে, এটা হচ্ছে বাংলা মাস, আসলে বাংলা মাস কি চলছে আমি বলতে পারছি না এক্স্যাক্টলি, কিন্তু লেখা আছে 28, 29, 30 আষাঢ় এখানে একটা 3 দিন ব্যাপী বাৎসরিক ওরস হবে। এখানে আসলে ওরস এইরকম মেলা এগুলো হয়, আর এই টাইপ কিছু হলেই এই দিকটা যেটা আছে এই দিকটাতে আপনার এখন দোকান বসে, এমনিতে নর্মালিও বসা থাকে, দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকান এমনিতেও আছে। এখানে হচ্ছে একতারা পাওয়া যায়, এগুলো মানে জাস্ট খেলনা, তিলের খাজা এই ক্যাটাগরির জিনিসপত্র। এখানে কিন্তু তিলের খাজার কথা যেটা বললাম, আমাদের তো প্ল্যান হচ্ছে যে এটার যে ফ্যাক্টরি সেটাতে ভিজিট করা। তো এখানে আপনি আসলে তিলের খাজা দেখতে পারবেন। আচ্ছা, হলে এখানে একটা প্রাইস জিজ্ঞেস করুন, ভাই তিলের খাজা কত করে? 70 টাকা করে না? 60 টাকা, 60। ও সরি, 60 টাকা করে। আর এই যে বক্স কোনটা? এটা হবে 220 টাকা। এগুলো 220 টাকা না? এটা হবে 180 টাকা। আচ্ছা, 180 টাকা। তো আরেকটা আছে না এরকম চ্যাপটা থাকে যে, ওই যে ওটা না? 40 টাকা। একই একই তো নাকি? কোনটা? ওগুলো কি সেম নাকি এটা আলাদা? এটা ভালো, ওর থেকে ভালো। ও আচ্ছা। আবার এই স্পেশাল বক্স আছে, ওগুলোর বক্স আছে। এটা স্পেশাল। ও, এটা কত? এটা তো এক জিনিস। এটা ইয়েগুলো মানে দানাগুলো ছোট ছোট, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা স্পেশাল, এটা স্পেশাল, এটা নরমাল, এটা নরমাল। এগুলো কত করে? এটা 250 টাকা। আচ্ছা, এটার মানে ফ্যাক্টরিটা কি কোথায় আছে আসলে? গ্রামের মধ্যে। গ্রামের মধ্যে না? এখান থেকে কতটুকু দূরত্ব? আর মনে বলতে হবে কেমন হবে? 1.5 কিলো। 1.5 কিলো, 1 কিলোমিটার, 1 কিলোমিটার। আচ্ছা, তাহলে এটা আপনারা বিক্রি করেন কত করে? 120 টাকা করে। ছোটটা নেই মানে এখন খাওয়া যাবে এরকম ছোট? ছোট, 40 টাকা। ওরে বাবা, এটা তো বিশাল। 40 টাকা। 40 টাকা করে মানে ছোট বলে ভালো, এটা তো বিশাল বড়, কিন্তু আমি খেয়ে শেষ করতে পারবো না। মানে একটু ছোটটা তাহলে নেই আপনার? দেখলে যেটা 40 টাকা ওটাই বিশাল বড় এক সাইজ, এটা আসলে একা খেয়ে শেষ করা যাবে না। তো এখানে হচ্ছে এরকম হ্যান্ডিক্রাফট বিভিন্ন জিনিসপত্র আছে, এই যে একতারা বিভিন্ন জিনিস দোকান দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে এখানকার মেলা হলে এইখানে এই জায়গাগুলোতে তখন ভরে যায়। দেখি মান্নান ভাই, মান্নান ভাই কে? হ্যাঁ, ওইটার ভিতরে নেই? আচ্ছা, এখানে হচ্ছে এই কুলফি পাওয়া যায়, কুলফিটা হচ্ছে এখানকার বিখ্যাত। কত করে? স্পেশাল 50, 100। দেই স্পেশালটা। এটা 50, এর বড় 100। এটা 50টা একটু দেখি, দেখি খোলা যাবে না? না, দেখ খামো কেমন? আপনি বলেন আমরা আচ্ছা, 50 টাকা ভেঙে রাখবে। হ্যাঁ, একদিন খাবেন এটা সরে। না না, ওটা এত বড় দাম খেতে না, আমি মিষ্টি কম খাই, ছোটটাই দেন। কলা পাতা দেবো? হ্যাঁ, কলা পাতা খাবেন না কাপে? কাপে দেন, কলা পাতা তো লাগবে। এইটা কি দিয়ে লাগাইছেন এই যে সাদা? এটা হচ্ছে রুটি খাওয়ার আটা। আটা, আটা দিয়ে। এটা কি আপনি নিজেই বানাইছেন? আচ্ছা, এটা আপনি বানাইছেন কি কি দিয়ে কাকা? দুধ, চিনি, এলাচ। দুধ, চিনি? দুধ, চিনি আর এলাচ। ঠিক আছে, আমি টেস্ট করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। এলাচের স্বাদ পাওয়া যাচ্ছে। টিয়ার বিখ্যাত কুলফি মালাই। এই হচ্ছে গিয়ে
কুলফি মালাই। আমার কাছে একটু খারাপ লাগছে না, ভালোই লাগছে, একটু মিষ্টি বেশি লাগছে যেহেতু আমি মিষ্টি কম খাই, বাট জিনিসটা ভালোই। শর্টটা বোঝা যাচ্ছে, এলাচটার জন্য ভালো লাগছে, আর জিনিসটা ভালোই। দাম হচ্ছে 50 টাকা। ট্রাই করতে পারেন এটা। টাকা এটা প্রতিদিন কেমন সেল হয়? 50 পিস তো ভালোই সেল হয় মোটামুটি। এই যে ভালো কুলফি আছে, কুলফি কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। এটা এমনি কতদিন ধরে বানাইতেছেন আপনি? 15 বছর? এটা তো বহুত। ইয়ে আছে, সন্তান আছে নাকি? হ্যাঁ, এটা তো বড় হয়ে গেছে। হ্যাঁ কি এটা বানা নাকি? না আমার ছেলে নাই, মেয়ে। কুলফিটা খেয়ে এখন হচ্ছে সামনের দিকে যাচ্ছে। আর এখানে আসলে কুলফি খেতে পারেন। কুলফির এখানে একটা বিখ্যাত এই জিনিস কুষ্টিয়ার, এটা আপনি শুনবেন বিভিন্ন জায়গাতে বলে কুষ্টিয়ার কুলফি। সামনেটা খেলাম ভালোই, স্পেশালিটি হচ্ছে এলাচি দিয়েছে এবং দুধের যে শর্টটা সেটার জন্য আসলে স্পেশালিটি লাগছিল, প্রতি কামড়েই দুধের স্বর লাগছিল, তো এই কারণে। এবং হচ্ছে নারিকেলও দেওয়া আছে ভিতরে, নারিকেলটা বোঝা যাচ্ছিল, তো এই জন্য হচ্ছে কি টেস্ট ভালো। নর্মালি যেগুলো খাবেন, আর ঢাকা শহরে আমি এর আগে খেয়েছি কুলফি, এরকম মজা পাইনি। দাম এটা একটু বেশি, 50 টাকা, বাট ভালো। এখানে একটা লালন শাহর একটা মুরাল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, বিশাল বড়। এখানে লাইট দেওয়া আছে, তারপর রাতের বেলা একটা জলে। এই দিকগুলোতে এরকম সিট দেওয়া আছে বসার জন্য, দেখতে পাচ্ছেন। ওই জন্য মানুষ বসে আছে, অনেকেই বসে আছে। এই পাশ দিয়ে জায়গায় জায়গায় সিট দেওয়া আছে। ওই পাশে আরেকটা মেবি মানে মুরাল বা মূর্তি যেটা বলা হয় ওইটা আছে মনে হয়, লালন শাহর একটা। বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ভিজে গেছে সব, একদম ভিজে। এবং বিভিন্ন লেখা আছে, তা এগুলো সব তার লেখা, যে সহজ মানুষ ভজে দেখতে না মন দিব্য জ্ঞানে। এটা কিন্তু তার গানের একটা লাইন, এই দুইটা লাইন যেটা দেখতে পাচ্ছেন। তার এই যে ভক্তরা বিভিন্ন জন বসে আছে, এগুলো কিন্তু সব লালন শাহর ভক্ত। এই যে তার একটা ভাস্কর্য আছে এখানে, দেখতে পাচ্ছেন। 1419 বাংলা সাল, আর ইংরেজি সাল হচ্ছে 2012 16 অক্টোবর। এই যে লালনের যে ভাস্কর্যটা দেখতে পাচ্ছেন সেটা। আর এখানে একটা পুকুরের একটা পার করা আছে। আর এখানে কিন্তু আরেকটা বিষয় আছে আপনাদেরকে বলি, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের নেশাদ্রব্য পাওয়া যায় খুব ইজিলি, তো এগুলোর জন্যও অনেকে আসে। আপনারা যদি এখানে আসেন, যদি ভিজিটর হয়ে থাকেন, তাহলে এই জিনিসগুলো একটু আসলে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যে কোনো একটা ঝামেলা পড়ে যেতে পারেন। কজ আপনারা মাথা রাখবেন, খারাপ মানেই হচ্ছে ঝামেলা। আপনি সলিডে থাকলে তেমন কোনো আসলে সমস্যা হয় না। যারা স্পেশালি যারা এখানে আমার মতন, স্পেশালি যারা সলো ট্রাভেলার হয়ে আসবেন, তারা এই ধরনের জিনিসগুলো থেকে অ্যাভয়েড করতে পারেন। তো সলো ট্রাভেলার মানেই কিন্তু হচ্ছে আপনার যেই সিকিউরিটি সেটা কিন্তু আপনার নিজেকে দেখতে হবে, এটা কিন্তু অন্য কেউ এসে বলবে না। আপনি যদি একটু ভুল করেন সেক্ষেত্রে আপনি নিজেই বিপদে পড়তে পারেন। সো মাথা রাখবেন এগুলো সবসময় সলো ট্রাভেলিং করার ক্ষেত্রে। যদি অনেকে আসেন সেক্ষেত্রে অন্য বিষয়, আর এই জিনিসটা তো এমনিতেও ইলিগাল, সো এটাতে আর কি বলবো। তো এই হচ্ছে বিষয়। যে থাকি চলো কাছে, এখানে কি ভাবছে দেখি। কাকে এটা কি, এটা কত করে? 10 টাকা। জান তো একটা। এই বড়টা 10 টাকা না? ওটাও 10 টাকা। এটা হলো চালের, এটা হলো ডালের। ও ওটা চালের, ওটা ডালের না? আর চালেরটাই দেন। আচ্ছা, দুই রকম টেস্ট। ও আচ্ছা। এটা 10 টাকা। কয়টা দেবো? বিশাল বড়, আমার মুখের তো বড়। তেল নাই। বেশি দিলে তেল লাগবে, খেতে পারবেন না তো। ভালোই, অনেক আগে খেয়েছি আমি এটা। ওদের থেকে ওইটা আবার টেস্ট হয়েছে। ওইটা না, ওই ডালেরটা। এই যে প্রতিদিন বিক্রি করেন? প্রত্যেক দিন। ও, আপনার কত মেলা হয় মনে হয় এখানে না প্রায়? কবে কবে হয় এটা? এটা আবার হবে কার্তিক মাসে প্রথম দিন থেকে 3 দিন। আশ্বিন মাসে লোক আসে, তাই ও 15 দিন আগেই লোক আসে। ওই যারা ভক্তরা। এখানে খুব ভিড় হয়। ও আপনার তো ভালো বিক্রি, বিক্রি ভালো হয়।
আমার এখানে না, ওই গাছতলা চলে গেছে, তাও তাও বিড়িতে বেচতে পারিনি। ও মানুষ তো দাঁড়াতে পারে না, খালি ধাক্কা ধাক্কা। সমস্যা হয়ে গেল। তাহলে তো আপনার এমন দিনই ভালো। হ্যাঁ, আমার এমন দিনই ভালো। আমরা যে 15 দিন আগে থেকে লোক আসে পিছিয়ে নিই, সে কয়দিন অনুষ্ঠানের ভিতরে আমরা ভালো বেচতে পারি না। আবার অনুষ্ঠান বাড়া যায়, দিনই বেলায় একটু ভিড় কম থাকে, দিনই বেলা সকাল সকাল আসি, দিনই বেলা বেশি। নাকি বাসা কই এখানে? দেখেন এখনো আমি এতক্ষণ খাওয়ার পরে শেষ হচ্ছে। বিশাল। আমি এই জিনিস লাস্ট খেয়েছি বহু বছর আগে, ঢাকায় এই জিনিস এখন রেয়ার। আব্বার বাসা কোন? ঢাকা। আমি এটা এখনো খাচ্ছি, কিন্তু আর তো বিশাল। দেখে দেখে আমি অলমোস্ট ক্লান্ত হয়ে গেছি। বিশাল সাইজ, 10 টাকার এটা বিশাল। আর ভিতরে লবণ যেগুলো দিয়েছে, লবণের মধ্যে মানে মনে হচ্ছে যে জিভ ভাই লাগছে লবণগুলো। এখান থেকে বের হই, এখানে ফার্স্ট তিলের খাজার যে ফ্যাক্টরি আছে ওইখানে যাওয়ার জন্য। এখান থেকে দেখি কোন রিক্সাকে জিজ্ঞেস করে এমন কোথাও আমাকে নিয়ে যেতে পারে কিনা। এই কাকা যাবেন নাকি? এখানে আবার তিলের খাজা ফ্যাক্টরি আছে, কত দূর? 1 কিলোমিটার বেশি হবে। কত নিবেন? 30 টাকা। 1 কিলো বেশি হবে না, আপনি গেলে পরে ঠিক করে। আচ্ছা ঠিক আছে, যান। ওর ভিতরে যাওয়া যাবে না? ওটা ভিতরে যাওয়া যাবে না? তিলে খাজা ফ্যাক্টরির ভিতরে? হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, চলো। কি দেখতে যাচ্ছি যে কেমনে বানায়। আপনারা দেখে উঠলাম, আমি জানি আপনি এই এলাকা চিনবেন ভালো, আপনার বয়স বেশি, আপনি এখানে সব চিনবেন। দেখছেন কি নিনজাটা একটু খাটাইলাম, এই কাকাটাতে উঠাতে আমাকে নিয়ে যাচ্ছে একটা তিলের খাজার ফ্যাক্টরিতে। ওইখানে যেটা করবো ওখান থেকে কিনবো, আর হচ্ছে কিভাবে মেকিং হয় যেটা আমি আপনাদেরকে শুরুতেই বললাম ওটা দেখাবো। তো যেতে থাকি, এ হচ্ছে গিয়ে যাওয়ার রুট। এই মুহূর্তে আমি আছি স্নেউডিয়া, মেবি এইরকম একটা নাম বলেছে, এক্স্যাক্টলি আমি ভুলে গেছি কি নাম বলেছে। স্নেউডিয়াই হবে। ওইখানের একটা তিলের খাজার ফ্যাক্টরির সামনে আছে, এটার নাম হচ্ছে নিউ স্পেশাল ভাই ভাই তিলের খাজা। তো এটাতে এখন বানাচ্ছি কিনা এটা দেখি। এই হচ্ছে গিয়ে ফ্যাক্টরি, ভিতরে অন্ধকার অনেক। এই যে দেখতে পাচ্ছেন খাজার তিল। ভাই কি বানাবেন না আজকে? ও সন্ধ্যার পরে বানায় না? ও আচ্ছা। খাজা কত করে দিতে? কোথায় ভাই ওইটা দেখা যাবে? স্পেশালটা দেখি একটু। ওইটা নর্মালটা না? ইয়েগুলো ছোট ছোট মনে হয় না? কেজি 350 টাকা। তিলের খাজা, এটা হচ্ছে নাম করা খাজা। আর এটা এমনি বানান কখন? এটা সন্ধ্যার পরে। আজকে বানাবেন? আচ্ছা, প্রতিদিনে বানায়। ও আচ্ছা, মানে সন্ধ্যার পর আসলে দেখা যাবে যে কিভাবে বানায়, দিনের বেলা বিক্রি হয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে সন্ধ্যার পর এসে দেখে তারপর আমি করে নিয়ে যাবো, সমস্যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, জি ধন্যবাদ। এটা সন্ধ্যার পরে বানাবে যেটা বললো। তাহলে আমরা যেটা করব, এই জায়গাটাতে আসবো হচ্ছে গিয়ে সন্ধ্যার পর। সন্ধ্যার পরে আসলে আমরা এখানে হচ্ছে দেখতেও পারবো কিভাবে বানাচ্ছে, প্লাস একদম খেয়ে অ্যান্ড ওইটাই আমরা নিয়ে যাব যখন নিবো আর কি এখান থেকে। এটা হচ্ছে এখন তাহলে আমরা আমাদের আরেকটা লোকেশনে যেতে পারি। এখানকার একটা বিখ্যাত খাবার আছে যেটা হচ্ছে এই জায়গাটার নাম মেবি বটতলা, মেবি ওই জায়গাটার নাম লোহিনী বটতলা, এই ক্যাটাগরির একটা নাম। আমি গুগল ম্যাপে দেখলে হয়তো আরো স্পষ্ট বলতে পারবো নামটা। ওই জায়গাটা আমি নিচে লিখে দিচ্ছি আপনাদের জন্য, তো আমি যদিও ভুল বলি, রাইটটা আমি নিচে লিখে দিচ্ছি। ওইখানে যাই, ওইখানে গিয়ে হচ্ছে পোড়া রুটি অ্যান্ড হচ্ছে চা, এই জিনিসটার একটা কম্বিনেশন আছে, এটা খেয়ে আসি। দেন হচ্ছে এই জায়গায় আবার আসবো, এই জায়গায় এসে এখান থেকে কিনবো। এটা যেটা দেখে গেলাম এটা সন্ধ্যার পর নাকি বানাবে, তাহলে সন্ধ্যার পরে এসে এখান থেকে নেওয়া যাবে। তো চলুন এখান থেকে আগে বড় বাজার মেবি
ওই জায়গাটাতে যাই, এই যেখানে একটা রিক্সা আসছে এটা দিয়ে চলে যাবে। এই মুহূর্তে এখন আমি একটা অটোতে আছি, এটা হচ্ছে আমরা যেখানে ছিলাম ওটার নাম হচ্ছে জয়নাবাদ মন্ডল পাড়া, ওই এরিয়াটার নাম, যেই তেলের খাতা ফ্যাক্টরিটাতে ছিলাম। তো ওইটার সামনে থেকে একটা অটোতেও করে এখন চলে যাচ্ছে হচ্ছে বড় বাজার। বড় বাজার থেকে দেন হচ্ছে আমরা পরবর্তী যে লোকেশন যেটা বটতলা ওইখানে যাবো। বড় বাজার পর্যন্ত যেতে অটোতে লাগছে হচ্ছে এখন 15 টাকা। তো যেতে থাকি বড় বাজারে। এই মুহূর্তে আমরা এখন আছি হচ্ছে বড় বাজার, যেখান থেকে গিয়েছিলাম সেই বড় বাজারে এখন আবার এসেছি। এখান থেকে এখন যাব হচ্ছে লোহিনী বটতলা, ওই জায়গাটার নাম আমি যেটা গুগল ম্যাপে দেখলাম, এখান দিয়ে যেতে হবে। বটতলা, লোহিনী বটতলা কত? 10 টাকা। আমি তো আপনার এলাকার না, এই জন্য না সমস্যা নেই। তো চলুন আমরা হচ্ছে লোহিনী বটতলা যে জায়গাটা, সেই জায়গাতে যাচ্ছি। সেটা হচ্ছে ভাড়া 10 টাকা করে। তো যেতে থাকি সেই লাহিনী বটতলা যে জায়গাটা, সেইখানে মোড়ে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে লাহিনী বটতলা। এখানেই দোকানের মধ্যে পাওয়া যায় চায়ের দোকান, যেটা আমি নাম শুনেছিলাম জাফর মেবি। যাই হোক, এখানে একটু খুঁজে দেখি আশেপাশে, আমি একটু হাঁটাহাঁটি করি, ঘুরে দেখি এরিয়াটাকে, তাহলে বোঝা যাবে এখানের কি অবস্থা। যে দোকানটার নাম শুনেছি সেখানে অনেক ভিড় হয়, মানে হচ্ছে আপনাকে ওয়েট করে খেতে হয়, এরকম একটা অবস্থা, টাইম লাগে আর কি, সরাসরি পাওয়া যায় না। তো দেখি এখানে কি অবস্থা। এই দিকটাতে যাই, এই দিকটাতে গেলে হয়তো বা সেই বাজারটা পাওয়া যাবে। এখানে আরেকটা দোকানের নাম দেখলাম লালন মেবি, এখানে যেহেতু লালনের নামে নাম হবে স্বাভাবিক, বাট যেটা দেখেছিলাম ওটার নাম মেবি জাফর। আমি এখান থেকে একটু খোঁজাখুঁজি করে দেখি, আপনাদেরকে এরপর জানাচ্ছি যে অ্যাকচুয়ালি আমি কোথায় এটা খুঁজে পেয়েছি। এখানে আসার পরবর্তীতে আমি এখান দিয়ে ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম যে কোথায় আছে। এর পরবর্তীতে একজনের সাথে কথা হলো, তাকে জিজ্ঞেস করলাম যে অ্যাকচুয়ালি ওই দোকানটা কোথায়। তখন সে বললো এটা হচ্ছে পুলের পার, এখান থেকে একটু দূরে, আপনি চাইলে হাঁটতেও পারেন 1 কিলোমিটারের মতো। তো আমি এখান থেকে আসলে একটা ভ্যানের মধ্যে বসে পড়লাম। এই যে ভ্যান, কাকা ভ্যানের মধ্যে। কাকা কি বাজার নিয়ে যাচ্ছেন নাকি বাসার? ও আচ্ছা, কাকার বাজার নিয়ে যাচ্ছে বাসা। তো আমরা হচ্ছে পুলের পার যাচ্ছি, 5 টাকার মতো নেবে যে পুলের পার যাচ্ছি। তো ওইখানে গেলে হচ্ছে ওই দোকানটা পাওয়া যাবে যে দোকানটাতে আমরা যেতে যাচ্ছি। আমি হচ্ছে সেই পুল দিয়ে এখন হাঁটছি, পুল দিয়ে এই রোড চলে গিয়েছিল। যে দোকানটা হচ্ছে এই যে পুলটা, আপনার এই গুগল যে লোকেশনটা, আমি এই দোকানের এক্সাক্ট লোকেশনটা আমি দিয়ে রাখবো, তাহলে আপনাদেরকে পেতে সুবিধা হবে। বিকজ গুগলে আমি এরকম কোনো লোকেশন দেখিনি। আমি এটাকে প্রিন্ট করে এটা ডেসক্রিপশনে আমি লিখে দিয়ে রাখবো, তাহলে আপনারা ইজিলি আসতে পারবেন। এই হচ্ছে দোকান। এই দোকানটাতেই আসার জন্য হচ্ছে গিয়ে আমি গুগল ম্যাপে সার্চ করছিলাম। আমি গুগল ম্যাপটাতে একটু রিসার্চ করে দেখি এখানে কি দেখায়। এখানে যদি দেখাই, এখানে হচ্ছে কোনো লোকেশন নেই, দেখুন দেখতে পারবেন এই যে কোনো লোকেশন দেখাচ্ছে না, জাস্ট এমডিপি। সো আমি এইটার লোকেশনটা আপনাদের জন্য দিয়ে রাখবো। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষই খাচ্ছে। তো এই হচ্ছে দোকান, এই পাশে, এই দুই পাশেই মেবি আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন রেগুলার চা চায় 40 আর স্পেশাল চা 60 টাকা, পাউরুটি 10 টাকা। চা তো হবে নাকি বাবা? সিরিয়াল আছে নাকি? আচ্ছা, তাহলে আমাকে হচ্ছে এটা কি চা স্পেশালটা 60 আর রেগুলারটা 40 নাকি? তাহলে আমার একটা স্পেশাল চাই দেন, আর ইয়ে দেন, পাউরুটি দেন, আর চাটার ভিতরে চিনি কম দিন। এই হচ্ছে গিয়ে আমি যেটা বললাম আপনাদেরকে, লোকেশন এটাতে কোনো গুগল ম্যাপে নেই, এই একটা ঝামেলা, যার জন্য এটা খুঁজে পাওয়া যায় না লোকেশন। এই যেটা হচ্ছে যে দোকান, খুবই একটা বেসিক একটা দোকান। আপনারা হচ্ছে সিরাজগঞ্জের যে ভিডিওটা যদি দেখে থাকেন, ওইখানে আমরা একটা হোটেলে গিয়েছিলাম, এনাম হোটেল। অনেকটা আপনি ওইটার সাথে কম্পেয়ার করতে পারেন। এনাম হোটেলও এরকম নর্মাল হোটেল, বাট মোটামুটি মানুষজন অনেক বিখ্যাত, মানুষজন যায়। তো এটা অনেকটা এইরকম দেখতে পাচ্ছেন, এখানে অনেক মানুষ এরকম বসে খাচ্ছে। এই যে পাশে 2 ভাই খাচ্ছে দেখতে পাচ্ছেন। তো এখানে মানুষজন আছে। ভাই কেমন, এটা ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো না? সব ভাইরা বলছে ভালো। আচ্ছা, আমি এবার নিজে খেয়ে দেখি, তারপর আপনাদেরকে জানাচ্ছি আসলে এখানে কেমন। এই যে গাইস দেখতে পাচ্ছেন, এই হচ্ছে চা। এটা হচ্ছে আপনার মেবি নারিকেলের যে খোসা আছে, যেটাকে অনেকেই লোকাল ভাষায় আইচাও বলে, অনেকে আবার নারিকেলের খোসা বলে, এইটার মধ্যে দেওয়া হয়েছে। আর চাটা ট্রাই করে দেখি। চিনি বেশি, বাট ভালো, চাটা ভালো। বাট আমি যেহেতু মানে চিনি কম খাই, তো আমার কাছে একটু মিষ্টি বেশি লাগছে। ভাইয়া রুটিটা দিন ভাইয়া। এই যেটা হচ্ছে পুরা রুটি। এটার মধ্যেও চিনি দেওয়া আছে, রুটির মধ্যেও।
কম্বিনেশনটা ভালো। চায়ের এইটা হচ্ছে আপনার স্বর, এই দেখুন একদম ছোট স্বর দেওয়া, তো এই জন্যই এটা মজা লাগে খাইতে, ভালোই। আমার নাম হচ্ছে শাওন দা বাজেট ট্রাভেলার। শাওন দা বাজেট ট্রাভেলার, আমি ওইটা দেখাচ্ছি। ওটা ইউটিউবে গেলে পাবে না, ইউটিউবে গেলে হচ্ছে মানে মূল ভিডিওগুলো আমরা ইউটিউবে দিয়ে, এই যে এটা আমি হচ্ছে আপনার 64 জেলা ঘুরতেছে, ওই হিসেবে আপনাদের কুষ্টিয়াতে আসা। না জিনিসটা ভালোই, খারাপ না কিন্তু, জিনিসটা মজা আছে, জিনিসটা ভালো। বাট আমার কাছে মনে হচ্ছে রুটিটা আর একটু নরম হলে ভালো হতো, রুটিটা আমি একটু শক্ত। ভাই এটা কত কালকে রুটি, মানে মনে হয় তাজা হলে আরো মজা থাকতো। বাট এমনিতে কম্বিনেশনটা রিকমেন্ড করা যায়, আসলে ট্রাই করতে পারে। আর চা যেটা 40-60 টাকার চা, ঠিক আছে, মোটামুটি যে পরিমাণে শর্ট দিয়েছে পারফেক্ট। জাফর ভাইয়ের কুষ্টিয়ার আছে লাইন বটতলার ভাইরাল চা, আচ্ছা, মানে এই অনুযায়ী এটা ভাইরাল। এটার অনেকগুলো ভিডিও আছে, ওই আপনার সংবাদ পত্রিকা থেকেও এখানে মনে করেন নিউজ করা হয়েছে। ও এই জন্য আর কি এটা আরো বেশি জনপ্রিয়তা। আমি আজকাল একবার ওই যে সিরাজগঞ্জ গেছিলাম, বুঝছেন, ওখানে একটা হোটেল আছে একদম নর্মাল, এনাম হোটেল নাম, দেখছিলেন মনে হয় নাকি? ওই হোটেলটা এরকম নর্মাল একটা হোটেল, মানে মানুষজন একটু মাদুর বিছায় দেয়, ওইটার মধ্যে খায়, ওইটা যেন মানুষ প্রচুর, ওইটাও এরকম ভাইরাল হয়ে গেছে, বাস এখন মানুষ। আর আজকে বৃষ্টি হওয়ার কারণে এখন মেঘলা হয়ে আছে আকাশ, সেই জন্য গরম লাগছে, কিন্তু গরম পড়ছে অনেক বেশি, তাই না? গরম। আমাদের এইটা যেটা খাওয়া শেষ, চা এবং হচ্ছে পোড়া রুটি। বিলটা দিয়ে নি ভাই, বিলটা কি এখানে? এই টাকাটা রাখেন। কত হয়েছে ভাই আমার এখানে? আমার হচ্ছে একটা ওই যে স্পেশাল চা 60 টাকারটা, আর ইয়া রুটি একটা। এই মুহূর্তে আমি আছি আরেকটা ভ্যানে, যেভাবে করে এসেছিলাম ওইভাবে করে চলে যাচ্ছি, কারণ চা পোড়া রুটি যেটা সেটা খাওয়া শেষ। চাটা অ্যাকচুয়ালি খুবই ভালো, বাট রুটিটার ব্যাপারে যেটা বলবো, এটা একটু বাসে মনে হচ্ছে আমার কাছে, যার কারণে টেস্টটা একটু ডিক্রিজ হয়ে যাচ্ছে। আদারওয়াইজ আমার কাছে মনে হয় যদি এটা তাজা হতো, তাহলে দুইটার কম্বিনেশন যে জিনিসটা করতে চেষ্টা করেছে, এটা বেশ ভালো একটা জিনিস, এবং আপনারা এখানে আসলে ট্রাই করতে পারেন। প্রাইস অনুযায়ী এটা ঠিক আছে, বিকজ যে জিনিসটা যে পরিমাণে কোয়ান্টিটি দিচ্ছে, সেই কোয়ান্টিটিতে প্রাইস অনুযায়ী আই থিঙ্ক একদম ইন্ডাস্ট্রির প্রাইস ঠিকঠাকই আছে। ছোটোটা হচ্ছে 40 টাকা, একটা ছোটটা ছিল, আমি যেটা নিয়েছিলাম সেটা একটু বড় সাইজ, এটা 60 টাকা, 50 টাকা ছিল। তো বটতলা যাচ্ছে, ওইখান থেকে হচ্ছে আবার এই হোটেল, ওইটা একদম কাছাকাছি, ওই লাইন দিয়ে যাবে, তো ওইখান দিয়ে চলে যাওয়া যাবে। তো বটতলা যাই এখান থেকে একদম কাছাকাছি, 5 টাকার মতন হচ্ছে প্যান ভাড়া লাগে, যেহেতু একদমই কাছে। আমরা এখন আছি বটতলাতে, এইখান থেকেই তখন ওই রুটি খাওয়ার জন্য গিয়েছিলাম ভিতরের দিকে। এখানে হচ্ছে গিয়ে অটো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন, এখানে একটা আছে, সামনে আছে, এগুলো এই দিক যাচ্ছে, এগুলো হচ্ছে সেই চৌহাট মোড় যেটা, যেখানে হচ্ছে আমার হোটেল, সেইখানে যাবে। আর ভাড়া হচ্ছে 15 টাকা, এখান থেকে হচ্ছে 3.8 কিলোমিটার। এই মুহূর্তে আমি এখন আছি চোরহাটে, যেখানে আমরা নেমেছিলাম। স্পেলিং হয়তো বমি করছে একদম। যাই হোক, আমি আমার হোটেলের এখানে চলে এসেছি, এইটা হচ্ছে গিয়ে একদম এই মোড়েই আমার হোটেল। তো এই যে হোটেল গ্রিনল্যান্ড, যেখানে আমি উঠেছি, তো এখন এখানে গিয়ে এক ভাই আসলে আমাকে ওয়েট করতেছিল ভিডিও করা দেখে। তো যাই হোক, এখন হচ্ছে হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে রেস্ট নেবো কিছুক্ষণ, দেন হচ্ছে বের হবো। আমরা যে জায়গায় তিলের খাজার যে ফ্যাক্টরিটা ছিল, যেটা কথা বললাম আপনাদেরকে, ওইখানে যাব। আরো অনেকগুলো আমাদের আসলে অ্যাক্টিভিটিস আছে, প্লাস হচ্ছে ভিডিও এডিট করতে হবে, ভিডিও প্রচুর জমে গেছে। অ্যান্ড আসলে আমার আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এটা আমি আসলে কখনো বলি না এইভাবে, যে অ্যাকচুয়ালি আমার যে প্রফেশনাল ওয়ার্ক, এবং আমি কোনো কিছু প্রমোট করি না আমি আমার এই ইউটিউব চ্যানেলটাতে, বাট আমার একটা কোর্স আছে, অনলাইন লাগানো ছিল এই জন্য পাচ্ছে। আমার একটা কোর্স আছে যেটা হচ্ছে আপনার মেক মানি উইথ ইনস্টাগ্রাম নিয়ে। আমার ওই কোর্সটার ভিডিও আমার মানে কিছু লেকচার অ্যাড করতে হবে, নতুন আপডেট,
সেটারও কিছু কাজ আছে। তো মোটামুটি কিছু কাজ আছে আসলে আমার এখন হাতে, যেটা হচ্ছে আমার কাবালের পাশাপাশি করতে হবে, প্লাস আবার নতুন ভিডিও এডিট করতে হবে। এই কুষ্টিয়ার যে ফার্স্ট এপিসোড এটাই আসবে, কথা এটা আমাদের যে টাইম ওয়াইজ চলে এসছে, বাট ভিডিও আসলে করা হয়নি মাঝখানে, এই জন্য ভিডিও জমে গেছে। আর এমনি তো ফেসবুকের জন্য অনেক ভিডিও পড়ে রয়েছে, সেগুলো এডিট করতে হবে। মানে ভিডিও আসলে অনেক আছে এখন এই স্টোরেজে, বাট ভিডিও এডিট করা হচ্ছে না। এখন উপরে গিয়ে এগুলো এডিট করতে থাকবো, কিছু কাজ করবো, দেন হচ্ছে বের হবো আবার রাত্রেবেলার কাজের জন্য। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এই মুহূর্তে আমি এখন নিচে আসছি। আমি আসলে উপরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম গতকালকে রাত্রে, যেহেতু মানে আমি আজকে যেহেতু সকালে উঠতে হয়েছে, আর হঠাৎ করেই আসলে সকালে উঠেছি। লাস্ট আমি এমনিতে নর্মালি বাসা থাকলে লেট করে উঠা হয়, 10টা 11টা এরকম। আজকে যেহেতু সকালে মানে এখানে আসার জন্য সকাল 7টার দিকে উঠেছি, 7টা না সরি 6:30টার দিকে উঠেছে, 6:15-র দিকে। তো হঠাৎ করে তাড়াতাড়ি উঠেছে, ঘুম কম হয়ে গিয়েছে, তো যার কারণে আমার মানে প্রচন্ড ঘুম আসছিল। আমি মানে রুমে বসে ল্যাপটপ অন করে জাস্ট কিছু ভিডিও কাজ করার জন্য বসছিলাম, বাট ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন অলরেডি 8:15-র মতো বাজে, মানে 8:15+ তো এখন বের হয়েছে হচ্ছে এখন সেই তিলের খাজার ওই ফ্যাক্টরিতে যাবো বলে, কথা এখানে আরো আগে যেতাম, বাট ঘুমিয়ে পড়েছিলাম দেখে মানে আধা ঘন্টা বলতে পারেন যে আরো লেট করে বের হয়েছে। এই মুহূর্তে আমি এখন একটা অটোতে উঠেছি। আমি এখান থেকে এই চৌহাস মোড় থেকে এখন যাচ্ছে হচ্ছে গিয়ে লোহিনী বটতলা যে জায়গাটা, ওইখানে না যেভাবে করে আসার সময় এসেছিলাম ওইভাবে করে যাচ্ছি। বটতলা যাবো, বটতলা থেকে ওই তিলের খাজার ফ্যাক্টরি, এখান থেকে 15 টাকার মতন ভাড়া লাগবে। এই মুহূর্তে আমি সেই তিলের খাজার ফ্যাক্টরির সামনে আছি, বাট আমি হচ্ছে যখন যেভাবে করে এসেছিলাম আর কি দিনের বেলা, বাট এই সময় একটু এলোমেলো লেগেছে, তাই আমি একটা ভ্যান নিয়ে এসেছিলাম। তো ভ্যান সরাসরি আমাকে তিলের খাজার ফ্যাক্টরির সামনে নিয়ে এসেছে। এই যে এটা হচ্ছে সেই ফ্যাক্টরি, এর ভেতরে যাই। এটা হচ্ছে এখন বানাচ্ছে, বলেছিল রাতের বেলায় বানাবে। এই দেখতে পাচ্ছেন এটা বানাচ্ছে রাতের বেলায়। এই প্রসেসের থেকে মেইন যে উপকরণটা সেটা বানাচ্ছে এটা। ওই পাশটা দিয়ে গিয়ে দেখি, এই পাশে হচ্ছে চুলায় রান্না করছে, এই যে দেখতে পাচ্ছেন। এটাই কি লাস্ট প্রসেস না? এটাই কি লাস্ট প্রসেস? এখানে দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস দিচ্ছে সাথে, এখানে নিচে ওটা। আচ্ছা, এটাই মনে মিষ্টিটা না? এটা মনে মিষ্টি যেটা শিরাটা, চিনিটা। ও আচ্ছা, ও দেখতে পাচ্ছেন চিনিটা। মিষ্টিটা হয় চিনি দিয়ে আর কি। চিনি দেখছেন না, ঘরে চিনি সব কিছু দেখাতে পারবে না। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছেন ওই জায়গায় হচ্ছে লাইন বাই লাইনটা বসাচ্ছে, আর এই জায়গায় দিচ্ছে যেগুলো এগুলো সব চিনি। হচ্ছে এই যে এরকম লাইন ধরে এটা বসায় যাচ্ছে, এই দেখতে পাচ্ছেন। বাংলাদেশে খেলা হচ্ছে আজকে, যে এখানে হচ্ছে প্যাক করছে এটা। এই যে দেখতে পাচ্ছেন পড়িয়ে হচ্ছে এটা, জোরে লাগাচ্ছে। 11 রান 9 রান করতে পাকিস্তানের এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে ফাইনাল প্রোডাক্ট।
এই দেখুন এখানে হচ্ছে গিয়ে সাইজ করছে যে কেটে কেটে এই সাইজই কিন্তু হয়, এই যে এই সাইজ। আর ওইখানে দেখুন ওইটা বানানোর প্রসেসটাও সুন্দর। এই যে লাস্ট এইভাবে এটা হচ্ছে লাস্ট হাতে গিয়ে গিয়ে এরকম করে বানানো হয়। দেখুন দেখে আপনাদের হয়তো হালকা আনহাইজেনিক মনে হতে পারে, বাট এটা কিন্তু প্রসেস এরকম। এটাই হচ্ছে একদম র স্টাইল এটা বানানোর জন্য। তো এটা এইভাবে করেই বানানো হয় এবং এটাই হচ্ছে গিয়ে মেইন প্রসেস। এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গিয়ে একদম র ভাবে এখানে বানাচ্ছে। আপনাদেরকে সব প্রসেসগুলো দেখাচ্ছে। ওইখান থেকে করে এই যে এখানে এরকম করে রাখা হয়, দেন এখান থেকে ওই যে ওখানে দেওয়া হয়। এর পরবর্তীতে হচ্ছে জাস্ট এই যে নিয়ে এসছে এগুলোর ভিতরে জাস্ট এখন তিলগুলো লাগাবে এন্ড দেন রেডি। গাইস আমাদের হচ্ছে খাজা নেওয়া হয়ে গেছে। আমি বাসার জন্য কিছু নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো দাম সেটা তো অলরেডি দেখেছিলেন 350 টাকা। তো এটা হচ্ছে 350 টাকার যেটা সেটা নিয়েছে। আরেকটা আছে 180 টাকা। এটা হচ্ছে তিলের জন্য ডিফারেন্স আর কি। তিলটা একটু বড়, এটা তিলটা ছোট, দ্যাটস এটা স্পেশাল। তো এখন হচ্ছে আমরা বড় বাজারের দিকে যাব। বড় বাজার থেকে দেন হচ্ছে সামনের দিকে যাবো। বড় বাজার পর্যন্ত যাই, পরে কোথায় যাচ্ছি জানাচ্ছি। একটা অটো পেয়ে গেলাম বড় বাজার পর্যন্ত। আমাকে হয়তো দেখা যাচ্ছে না কজ এখানে অন্ধকার। তো যাই হোক, এখানে হচ্ছে 15 টাকা ভাড়া বড় বাজার পর্যন্ত। আমি এই মুহূর্তে এখন হচ্ছে সেই মৌবন রেস্টুরেন্টের সামনে আছি। আমার ওই এক অটোতে চলে এসেছি, এটাতে হচ্ছে আপনার মজমপুর পর্যন্ত যাচ্ছিল। তো এই মধুবনের সামনে মৌবনের সামনে নেমে গেলাম। এখানে হচ্ছে আমার 20 টাকা দেওয়া লেগেছে। আর যেটা বললাম এখানে আসলে ভাড়া মোটামুটি সব জায়গাতে ঠিক আছে, মানে ওরকম ভাড়া নিয়ে বার্গেনিং করা লাগে না। এখানে ভাড়া আসলে সবার কাছে আমার কাছে যেমন আছে মোটামুটি ঠিকঠাক। তো এই জায়গায় হচ্ছে গিয়ে সেই রেস্টুরেন্ট। এই হচ্ছে এখানকার খাবার। এখন পুরো রাতের নাম রেডি আছে ওই হালিম চাপ গিরিল। এই যে এটা হচ্ছে গিয়ে হয়তো এখান থেকে থাকবে এই যে চিকেন চাপ এগুলোর মধ্যে। কি খাওয়া যায় চিন্তা ভাবনা করে দেখি। এখান থেকে আসলে আমি তেমন কোনো কিছু স্পেশাল পাচ্ছি না, মানে হচ্ছে চিকেন চাপটাই মোটামুটি ঠিক আছে। 180 টাকা এই যে দেখুন, 180 টাকা। আর হচ্ছে নান হচ্ছে 40 টাকা। এই দুটোই তাহলে অর্ডার দিই। গ্যাস খাবারটা চলে এসছে। এই হচ্ছে চাপ, এটা হচ্ছে সস, সালাদ আর হচ্ছে রুটি আর নানটা। ভালোই লুকস ভালোই লাগছে। এখন আসলে খেতে কেমন খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। এটা সফটই হয়েছে রুটিটা। লুচি হলে ভালো হতো, একটু উইয়ার্ডও কম্বিনেশন রয়েছে চাপের সাথে নান, বাট ভালো লাগছে খাওয়ার কথা না। এটা ভাজাটা একদম পারফেক্ট ভাজা আছে। যে সসটা দিয়েছে সসটা মজা, মানে ম্যায়োনেজ যেটা দিয়েছে এটা আসলে ভালোই, মানে মানুষজন আছে। খাবার আসতে একটু টাইম লেগেছে, বোঝা যাচ্ছে যে এটা আসলে ভালো, এই জন্য সেখানে মানুষজন ভালোই ভিড় আছে। আমাদের রাতের যে খাবার সেটা খাওয়া শেষ, বিল এসছে 240 টাকা। ওখানে ছিল পানি একটা, সেটা আমার হাতে দেখতে পাচ্ছেন, ছোট একটা হাফ লিটার পানি, অ্যান্ড হচ্ছে একটা নান আর একটা চাপ।
এই জায়গায় যেটা মানে মোটামুটি ভালোই নাম করা, প্রায় 25 বছর দেখলাম, 25 বছরের পূর্তি চলছে, এবং এখানে আর কোনো শাখা নেই, লিখাই আছে এখানে। খাবার যেটা ছিল মোটামুটি ভালোই। তো যাই হোক, এই হচ্ছে এখানকার এই মৌবন। আজকে মোটামুটি ভালো খাবার খাওয়া হয়ে গিয়েছে। এখানে আরো 2-1টা জিনিস ট্রাই করা যেত, বাট এখন আসলে খাওয়ার মতন আর অবস্থা নেই, একদম ফুল। তো এখন হচ্ছে লাস্ট যেটা চা খাওয়া যায় রাতের জন্য। তো সন্ধ্যার পর থেকে আজকে আর চা খাওয়া হয়নি। ওই ওরা যে ভিডিওতে দেখেছেন যে এখানে চা খেলাম, ওই পোড়া রুটির সাথে চা, ওইটাই। এখানে জাস্ট শুধু চা খাবো অ্যান্ড দেন হচ্ছে গিয়ে হোটেলে ফিরে যাব। এখান থেকে দেখি সামনে কোথায় চা পাওয়া যায়। চাঁদমপুর থেকে আমি আরেকটা অটোতে উঠে গেলাম চৌরাহাট পর্যন্ত যাওয়ার জন্য, কারণ সেখানেই আমার হোটেল। এই হোটেল পর্যন্ত চলে যাই, এখানে চা খাওয়ার জন্য মানে ওয়েট করছি না, অলমোস্ট প্রায় 10:30 বেজে গেছে। তো হোটেলের ওইদিকে যাই, ওখানে গিয়ে যদি পাই তাহলে খাবার, না হলে হচ্ছে গিয়ে উপরে উঠে যাবো। থাকি এখানে যেতে হয়তো 10 টাকার মতন লাগবে, এখান থেকে খুব বেশি দূরে না, 2.5 কিলোমিটারের মতন দূরত্ব। এই মুহূর্তে আমি এখন আছি আমার হোটেল রুমের মধ্যে। খাওয়া দাওয়া শেষ করে নিচে একবার চা খেলাম এই হোটেলের নিচ থেকেই। এখন অলমোস্ট প্রায় 11টা বেজে এসছে। ওদেরকে যদি আমি ঘুরতে দেখাই দেখতে পারবেন প্রায় 10:42 বাজে। এখানে একটা টিভিও আছে, এটার কথা বলেছি কিনা আমার খেয়াল নেই, বাট টিভি তো তেমন কোনো প্রয়োজন লাগে না, কারণ আমি তো টিভি দেখি না। তো যাই হোক, এখন হচ্ছে আমি ফ্রেশ হবো অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নেব, প্লাস আগামীকালকের জন্য প্ল্যান করবো। কথা আমাদের এই যে ট্যুরটা সেটা কিন্তু এখনো শেষ হয়নি। এটা আমরা এখানে আরো 2টা জায়গায় প্ল্যান আছে, যেটা হচ্ছে আগামীকালকে সকালের দিকে যাব। একটা হচ্ছে একটা মসজিদ আছে এখানে, সেই মসজিদ, এবং হচ্ছে আমরা আসার সময় ইসলামিক ইউনিভার্সিটি যেটা হচ্ছে কুষ্টিয়া ইউনিভার্সিটি বলা হয়, এটা কিন্তু স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ছিল ইসলামিক এই বিশ্ববিদ্যালয়টা। তো আমরা যদি কালকে টাইম পাই, যদি সময় মিলে, তাহলে আগামীকালকে ওই ইউনিভার্সিটিতে যাওয়ারও প্ল্যান আছে। তো এখন হচ্ছে রেস্টেডেই, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার তাহলে সকালে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এই মুহূর্তে এখন হচ্ছে সকাল 8টার একটু বেশি বাজে। এখন বের হয়েছি একটা লোকেশনে যাব। আমাদের 2টা লোকেশনে যাওয়ার কথা ছিল আজকের ভিডিওতে, মানে এই সময়ে এসে, বাট আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ইসলামিক ইউনিভার্সিটি যেটা, ওইটা ঘোরার প্ল্যান বাদ দিয়েছে। আমরা শুধুমাত্র যাব ঝাউদিয়াতে। ঝাউদিয়ায় একটা মসজিদ আছে অনেক পুরাতন, ওই মসজিদটা দেখতে যাবো। এখান থেকে যদি ঝাউদিয়া যেতে চাই, আমি যে জায়গাটায় আছি চৌহাট, এখান থেকে বৃত্তিপাড়া পর্যন্ত যেতে হবে, যেটা আমি গুগল ম্যাপ লোকেশন দেখে আপনাদেরকে রিড করে আগে বলছি, যেহেতু আমার এখন মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে কি হয়ে যেতে। তো এখানে যেতে হবে বৃত্তিপাড়া, অ্যান্ড বৃত্তিপাড়া থেকে দেন ঝাউদিয়া। এটা এইভাবে করে গেলে আই থিঙ্ক খুব ইজি হবে। তো এখান থেকে কিভাবে করে বৃত্তিপাড়া যাওয়া যাচ্ছে সেইটা একটু চেক করি। এখান থেকে যে আমরা বাসে এসেছিলাম গতকালকে, এই রোড দিয়ে এসেছিলাম, বাসে তো আসলে যাওয়ার প্রয়োজন পড়বে না। এখান থেকে দেখি কোনো একটা যদি অটো বা এরকম কোনো কিছু পাই, ওটা দিয়ে সরাসরি হচ্ছে বৃত্তিপাড়া পর্যন্ত চলে যাব। বৃত্তিপাড়া থেকে দেন হচ্ছে ঝাউদিয়া। তো ওই মাথায় এই যে এই সিগনেচারটা দেখতে পাচ্ছেন যে প্লেনের, এইখানে অনেক অটো আছে। দেখি এগুলো দিয়ে বৃত্তিপাড়া পর্যন্ত যাওয়া যায় কিনা। মোটামুটি দূরত্ব আছে, আপনি লোকেশনের কতটুকু এটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আমি একটা স্ক্রিনে দিয়ে দিব যে এখানে কতটুকু দূরত্ব। এখান থেকে একটা বাসের টিকিট নিলাম বৃত্তিপাড়া পর্যন্ত। বাসের কাউন্টারটা হচ্ছে এই যে এটা গড়াই রূপসা, এটা হচ্ছে যাবে খুলনা যশোর ওই সাইডটাতে। এই যে এটা হচ্ছে গিয়ে টিকিট, এই টিকিটটা হচ্ছে 30 টাকা এটার দাম। এখান থেকে হচ্ছে 400। টিকিটের কোনো লোকেশন দেওয়া নেই, লোকাল বাস আই থিঙ্ক। হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা লোকাল বাস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে সোনাডাঙ্গা পর্যন্ত যাবে খুলনার। যাই হোক, আমরা হচ্ছে বৃত্তিপাড়া পর্যন্ত যাবো। এই মুহূর্তে আমি আছি বৃত্তিপাড়া বাজারের যে সিগনেচারটা ওইটা এখানে আছে। তো এই হচ্ছে বৃত্তিপাড়া। তো আমাদেরকে ওই সাইডটা দিয়ে যেতে হবে, মেবি ওই সাইডে দিয়ে গেলে আমরা ঝাউদিয়ার দিকে যেতে পারবো। এই যে এখানে একটা রাস্তা পারাপারের অংশ আছে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে পার হতে হবে, ওই পাশে যেতে হবে। বৃত্তিপাড়া থেকে দেখলাম যে গুগল ম্যাপ দেখাচ্ছে এই পাশটা দিয়ে ঝাউদিয়ার রোড। তো এই পাশটা দিয়ে চেক করি। এখান থেকে ঝাউদিয়া খুব বেশি দূরে না, এখান থেকে হচ্ছে 7.2 কিলোমিটার। ঝাউদিয়ার দিকে যাবে? হ্যাঁ, কত করে? কত ঝাউদিয়া কত? এখান থেকে একটা অটো পাওয়া গিয়েছে, যেটা দেখলেন মাত্রই। এটা হচ্ছে 20 টাকা করে লোকালি ঝাউদিয়া যাচ্ছে। এটা হচ্ছে যে যাওয়ার রোড দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বৃত্তিপাড়া থেকে ঝাউদিয়া যাওয়ার রোড। আমি ওই জায়গাটা নেমে আছি, যে মাথাটা দেখতে পাচ্ছেন এই মোড়টাতে। আপনারা হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ঝাউদিয়া স্বাস্থ্য কেন্দ্র, এরকম একটা অপশন আছে, মানে
স্বাস্থ্য কেন্দ্র আছে এবং লেখা আছে আন্তনগর, তারপর হচ্ছে এরকম একটা সড়ক রোড, এরকম লোকেশন দেওয়া আছে। এইখান থেকে জাস্ট এইটুকু পর্যন্ত, এখানে হচ্ছে 700 মিটার, তার মানে হচ্ছে হেঁটে গেলে 5-6 মিনিট বললো যে লাগবে, খুব বেশি না। ওখানে অটো ভ্যানও আছে, মানে মোটামুটি 5 টাকার মতোই লাগে, চলে যাওয়া যায় আর কি ঝাউদিয়াতে। তো আমি একটু আসলে হেঁটেই যেতে পারবো, ওই জন্য আর কোনো কিছু নেইনি। যেই অটোতে আসছিলাম সেই অটো বলছিল যে আপনি চাইলে হেঁটে চলে যেতে পারেন, খুব বেশি দূরত্ব না, খুব কাছাকাছি আছে। তো এই রোডটা দিয়ে চলুন আমরা হচ্ছে সেই মসজিদটা দেখে আসি। আর এটাই হচ্ছে আমাদের কুষ্টিয়ার ভিডিওর মানে লাস্ট অপশন, মানে দেখার জন্য, যেটা আজকে এটাতেই আমরা শেষ করে দিব এই কুষ্টিয়ার ভিডিওটা। এটা হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন। আমরা এটাতে দেখে শেষ করে দেন হচ্ছে আমরা ফিরে যাবো আমাদের হোটেলের দিকে, অ্যান্ড ওইখানে ব্রেকফাস্ট করে দেন আমরা আমাদের এই ভিডিওটা এন্ড করে দিই। তো যেতে থাকি, চলুন ঝাউদিয়া মসজিদের দিকে। এই যে আমরা হাঁটতে হাঁটতে অলমোস্ট এই মসজিদটার কাছাকাছি চলে এসেছি। এখানে একটা স্কুল আছে, মেবি বাচ্চাদের স্কুল, আর এই পাশে হচ্ছে এই মসজিদটা। মোটামুটি হেঁটে আসা লেগেছে আমার 7-8 মিনিটের মতন হেঁটে আসা লেগেছে। 7-8 মিনিট আসার পরেই এই যে এই মসজিদটা পাওয়া গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা নোটিশ বোর্ড দেওয়া আছে। এই যে এটা হচ্ছে এখন বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এটা সংরক্ষণ করছে। তো ভেতরে যাওয়া যাক আসলে। এই হচ্ছে মসজিদটা, দেখতে পাচ্ছেন। এইখানে এই যে মসজিদের সম্পর্কে, আপনারা মসজিদটা দেখতে থাকুন, আমি এই মসজিদের সম্পর্কে আপনাদেরকে ছোট কিছু ইনফরমেশন বলি। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটার ব্যাপারে দুইটা কথা বলা আছে। একটা হচ্ছে এই মসজিদটা তৈরি করেছে ইরাক থেকে আসা শাহ সুফি আদারি মিয়া, এই মসজিদটা তৈরি করে, এরকম একটা কথা আছে যে সে যখন এখানে আসে ইসলাম ধর্ম প্রচার করার জন্য, সেই সময়ে এসে তখন আস্তানা গাড়ে এবং এই মসজিদটা তৈরি করে, এরকম একটা কথা আছে। এর পাশাপাশি আবার অনেকেই বলে যে এই মসজিদটা অলৌকিকভাবে তৈরি হয়েছে। তো এটাও আসলে অনেকে বলে, এটা কিন্তু আসলে বাংলাদেশের অনেক মসজিদে এরকম বলা হয়। আপনি যদি আমার ঠাকুরগাঁয়ের ভিডিও সেখানে কিন্তু আমরা একটা এরকম মসজিদে গিয়েছিলাম, সেই মসজিদটার ব্যাপারেও কিন্তু এরকম একটা তথ্য ছিল। আর এর উপরে মানে গম্বুজ আছে 5টা, বাট এখানে 3টা দেখা যাচ্ছে। বাট উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী হচ্ছে এখানে 5টা গম্বুজ, মেবি পেছন সাইডে আরো 2টা আছে। তো এক্স্যাক্টলি আমি এগুলো কিন্তু যেগুলো আমি আপনাদেরকে বলছি সেই তথ্যগুলো সব উইকিপিডিয়া থেকে পাওয়া। এই মসজিদটা কি খোলা আছে কিনা একটু চেক করে দেখি। মসজিদটা বন্ধ, বাট কেউ নেই। দেখি ভিতরে লাইট যদি জ্বালানো যায় তাহলে ভালো, তাহলে আপনাদেরকে দেখানো যাবে। আপনারা কি দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরকার অংশটা? এই হচ্ছে মসজিদের ভেতরের যে কারুকাজ, ভেতরের অংশ সেটা। মেবি এখানে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ আছে বুঝতে পারছি না, লাইট জ্বলছে না। যাই হোক, এখানে হচ্ছে কি কোনোটাই লাইট জ্বলছে না, ফ্যান চলছে। তো এই হচ্ছে মসজিদের মূল গম্বুজগুলো। আচ্ছা, এখানে 5টা বলেছে, বাট গম্বুজ কিন্তু দেখা যাচ্ছে 3টা। দেখুন ভিতরে মূল গম্বুজ 3টা দেখা যাচ্ছে। আমার মনে হয় এটা 3টাই গম্বুজ, বাট উইকিপিডিয়াতে কেন 5টা বলা হয়েছে জানি না। তো এখানে একটা এই যে দেখতে পাচ্ছেন ঝাউদিয়া জামে মসজিদ, আর এটার নামটা হচ্ছে ঝাউদিয়া, এর কারণ হচ্ছে এই এলাকার নাম কিন্তু ঝাউদিয়া, আপনারা দেখেছেন হয়তো বা। তো ওই এলাকার নামকরণেই এই মসজিদটার নামকরণ করা হয়েছে। আর এই হচ্ছে ভেতরের ডিজাইন, দেখুন ভিতরের যে কারুকাজগুলো সেগুলো বেশ চমৎকার। এই যে ভিতরের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর এটা হচ্ছে ইমামের জায়গা, পুরোটা হচ্ছে এই মসজিদটা। আর এই দরজাগুলোও মনে হচ্ছে অনেক আগে,
আর আমি যেই অটোটা দিয়ে আসছিলাম সেই অটোর যেই চালক ছিল সেও বয়স্ক একজন মানুষ, উনি আমাকে বলছিল যে এই মসজিদটার বয়স নাকি হচ্ছে 409 বছর। তো আমি তাকে বললাম যে এটার হিসাবটা কিভাবে হয়েছে। সে বললো যে তাদের কাছে নাকি হিসাব করা আছে, বর্তমানে 409 বছর এই মসজিদটার বয়স। তো এটা আমি আসলে অ্যাকচুয়ালি জানি না, বাট বলা হয়। আর এটার যে সামনের অংশটা সেটা বলা হয় হচ্ছে এটা মুঘল আমলের করা, এই সামনের অংশটুকু জাস্ট, এটার ব্যাপারে এরকম একটা ইনফরমেশন আছে। তো এই সবগুলো তথ্য কিন্তু আসলে আমি আপনাদেরকে যেটা বললাম উইকিপিডিয়া থেকে দেওয়া। তো এটার আসলে একজ্যাক্ট বিষয়টা আমি জানি না, বাট উইকিপিডিয়াতে এরকম তথ্যই লেখা আছে। তো সেগুলোর উপর ভিত্তি করেই আপনাদেরকে আমি এই ভিডিওতে ইনফরমেশনগুলো দিচ্ছি। আর এই হচ্ছে মূল মসজিদটা। আর এখানে নাকি শুক্রবারে অনেক মানুষ হয়, অনেক দূর দূরান্ত থেকেও এই মসজিদটাতে নামাজ পড়তে আসে সেই দিন। এই দেখতে পাচ্ছেন যে গম্বুজগুলো, এই 3টা গম্বুজ, মূল এই 3টা গম্বুজ। এই মসজিদটা যেটা আছে আমার পেছনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা দেখা শেষ। এখন আমরা বের হচ্ছি। এটা আটকানোই ছিল, আমি জাস্ট এটা খুলে দেন ভিতরে ঢুকে আপনাদেরকে এটা দেখালাম। এবং এই হচ্ছে সামনের যে গেট, কারণ এই সামনের যে কারুকাজ দেখতে পাচ্ছেন, এইখানেও অনেক সুন্দর ডিজাইন করা, এই যে সামনে, এবং লাইট দেওয়া আছে। আচ্ছা, 5টা হিসাব আই থিঙ্ক এই 2টা সহ কাউন্ট করেছে উইকিপিডিয়াতে, দ্যাটস ওয়াই 5টা। এই যে এখানে সামনের যে অংশগুলো এগুলো তো 2টা এরকম গম্বুজ আছে, এই যে এখানে একটা, এখানে একটা, আর ভেতরে হচ্ছে 3টা, আর 2 পাশে 2টা মিনার আছে দেখতে পাচ্ছেন মসজিদটা। আর পেছনের সাইডও মেবি আছে, যেটা হয়তো এদিক দিয়ে গেলে দেখা যাবে। হ্যাঁ, মিনার 4টা টোটাল, এখানে 2টা আর পেছন সাইডে 2টা। এই যে দেখুন, এই হচ্ছে মসজিদটার একদম পেছনের সাইড। আর এই মসজিদটা আসলে ওইভাবে সংরক্ষণ করছে না বোঝা যাচ্ছে, যার কারণে শ্যাওলা পড়ে গেছে। উপরের যদি আপনি মিনারগুলোর দিকে তাকান দেখতে পারবেন যে কালো হয়ে গেছে, এর কারণ হচ্ছে কিন্তু শ্যাওলা জমে গেছে। আর এইরকম যদি চলতে থাকে এটা কিন্তু আসলে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানে নষ্ট হয়ে যাবে এবং ভেঙে পড়বে যদি এটাকে আসলে সংরক্ষণ না করে। বাট এটা কিন্তু খুবই চমৎকার একটা মসজিদ, এটা একটা দর্শনীয় স্থান হতে পারে। কিন্তু এই যে দেখুন ডিজাইনগুলো যেগুলো, এগুলো কিন্তু অনেকগুলোই মুছে গেছে। এর কারণ হচ্ছে কালোর কারণে বোঝা যাচ্ছে না, যে শ্যাওলার কারণে। এখানে কিন্তু এই যে প্রত্যেকটা সাদা সাদা ডিজাইন ছিল, ডিজাইনগুলো নষ্ট হয়ে গেছে অনেক জায়গাতে। এই মসজিদ দেখা শেষ করলাম, বাইরে আসলাম, বাইরেও আপনাদেরকে ঘুরে দেখালাম। এখন হচ্ছে ফিরে যাওয়ার পালা। আমরা যেভাবে করে এসেছি সেভাবে করে ফিরে যাব। তবে যেটুকু পর্যন্ত আসার সময় হেঁটে এসেছিলাম 8-9 মিনিট, এটুকু হাঁটবো না। এখান থেকে যে কোনো একটা ভ্যান নিয়ে দেন হচ্ছে গিয়ে আমরা ঝাউদিয়া চলে যাব। ঝাউদিয়া থেকে একটা ভ্যান নিয়ে, মানে ভ্যান আর অটো নিয়ে আমরা চলে যাব হচ্ছে গিয়ে একদম বৃত্তিপাড়া। অ্যান্ড বৃত্তিপাড়া থেকে আমরা হচ্ছে গিয়ে বাস দিয়ে চলে যাব হচ্ছে আমাদের হোটেলের দিকে। মসজিদের সামনে থেকে একটা অটোতে উঠলাম, দেখতে পাচ্ছেন এই যে অটোতে। তো এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে ঝাউদিয়া। যেভাবে করে আপনাদেরকে বর্ণনা করলাম ওইভাবে করেই যাচ্ছি, মানে যেভাবে করে এসেছিলাম। এখান তো আসার সময় হেঁটে এসেছি, এখন চলে যাচ্ছে হচ্ছে অটোতে। আমাদেরকে আসলে অটো আর চেঞ্জ করা লাগেনি, যে অটোতে বসছি এই অটোই বৃত্তিপাড়া পর্যন্ত যাচ্ছে। এখন সেটা দিয়ে সরাসরি বৃত্তিপাড়া পর্যন্ত চলে যাচ্ছে। তো চলুন, যে থেকে হচ্ছে বৃত্তিপাড়া পর্যন্ত। হাট দেখতে পাচ্ছেন, বাজার বসছে, মাছ বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের। এই মুহূর্তে আমি এখন আছি চোরহাঁস। আমাকে লাস্ট দেখাচ্ছেন হচ্ছে অটোতে। অটো থেকে নামার পরেই একটা বাস পেয়ে গেছে, অটোতে 25 টাকা দিয়ে ওই মসজিদ থেকে চলে এসেছিলাম বৃত্তিপাড়া। বৃত্তিপাড়া আসার পরবর্তীতে যেই বাসে করে গিয়েছি ওই বাসে পেয়েছি, বাট এই মুহূর্তে এখন প্রচন্ড রাশ ছিল। তো জাস্ট মানে এক প্রকার ঝুলে ঝুলে চলে এসেছি। এখানে 20 টাকা লেগেছে, এই পর্যন্ত আসছে, জোরহাট পর্যন্ত আসছে। তো এখনকার আমাদের যেটা করতে হবে, সকালে নাস্তা করতে হবে। নাস্তা করি, নাস্তা করে তারপর হচ্ছে হোটেলের দিকে ফিরে যাবো। আগে নাস্তা করি, দেখি কি আছে নাস্তা। সকালে রুটি হবে, রুটি লোক কি আছে বাবা, কি আছে রুটির সাথে? আর রেস্টুরেন্টে এসে বসলাম। এখন হচ্ছে সকালে নাস্তা অর্ডার করছি, সেটা হচ্ছে পরোটা আর ডাল ভাজি। খাবারটা কেমন? মোটামুটি রেস্টুরেন্টের ভালোই মনে হচ্ছে, সব ঠিকঠাক আছে।
এই হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা আমার একদম হোটেলের কাছেই, মানে আমার হোটেল এখান থেকে জাস্ট 1 মিনিট 2 মিনিট। আমি গতকালকে রাত্রে এখানে এসে চা খেয়েছিলাম, সামনে চায়ের দোকান আছে, চা খেয়েছিলাম। এই হচ্ছে পরোটা, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ডাল ভাজি, ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। একদম জোর হসে আসলেই পাবেন এটা। গুড। এই মুহূর্তে এখন আমি আছি আমার হোটেল রুমের মধ্যে। সকালের যে নাস্তা করছিলাম সেখানে নাস্তাটা শেষ করলাম। নাস্তার বিল এসছে 50 টাকা। আপনার যেই ভাজিটা সেটা হচ্ছে 10 টাকা, আর পরোটাগুলো 10 টাকা করে, 30 টাকা, আর পানি ছিল একটা সাথে। তো এই টোটাল 50 টাকা। আর এর পরবর্তীতে চা খেয়েছে এই হোটেলের একদম সাথেই, ওইখানে হচ্ছে 15 টাকা চায়ের। সকালের নাস্তা আমাদের হচ্ছে 65, মানে 65 টাকার মধ্যে চা এবং নাস্তা শেষ। তো আমাদের এই কুষ্টিয়ার অ্যাক্টিভিটিসও শেষ। আমি এই রুমে আছি, এখন হচ্ছে একটু পরেই, মানে 5 মিনিট পরে ব্যাগ গুছি, দেন আমাদের নেক্সট ডিস্ট্রিক্টের জন্য বের হয়ে যাব। কুষ্টিয়ার এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। তো শেষ করার আগে আপনাদের কাছে বলবো যে এই ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। অ্যান্ড এই ভিডিওর মাধ্যমে যদি আপনি এই চ্যানেলটাকে ফার্স্ট দেখে থাকেন এবং আপনার কাছে এই ধরনের র ভিডিও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলতে পারুন। এবং সাবস্ক্রাইব করার পরবর্তীতে পাশে বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। সেক্ষেত্রে নতুন ভিডিও দিলেই আপনার কাছে আপডেট চলে আসবে। পাশাপাশি আমি কোথায় আছি, কি করছি সেটা যদি জানতে চান, রিয়েল টাইম আপডেট, সেক্ষেত্রে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। নামটা এখানে দেখতে পাচ্ছেন, শাওন আহমেদ। এখানে আমি আপডেট দিয়ে থাকি যে আমি অ্যাকচুয়ালি কোথায় আছি, কি করছি। এর পাশাপাশি আপনি যদি চ্যানেলটাকে বা আমাকে সরাসরি সাপোর্ট করতে চান আমার এই ট্রাভেল জার্নিকে, সেক্ষেত্রে বাই মি এল কফি একটা লিঙ্ক আছে ডিসক্রিপশনে, সেখানে গিয়ে আপনি আপনার সাপোর্টটা শো করতে পারেন। তো এই হচ্ছে গিয়ে আমাদের যত ইনফরমেশন আপনাদেরকে বলার ছিল, আবার সেগুলো বললাম। আই হোপ আপনারা এই ভিডিও সিরিজটা যেটা কুষ্টিয়া সেটা এনজয় করেছেন। আমি নিজেও কুষ্টিয়াতে ঘুরে আসলে খুব মজা পেয়েছে, আমার কাছে এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তবে এখানের একটা প্রবলেম হচ্ছে এই দিকটাতে গরম অনেক একটু বেশি পড়ে, আর বৃষ্টি হলেও সমস্যা, গতকালকে যখন বৃষ্টি হচ্ছিল। তো আজকে বৃষ্টি যেহেতু হচ্ছে না, তো মানে তাপমাত্রা খুব বেশি এখন, ওইটা একটু কষ্ট হচ্ছে আর কি ট্রাভেল করতে। তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের নেক্সট ডিস্ট্রিক্ট যেটা সেটাতে বের হয়ে যাব, ওইটা আপনারা পরবর্তী সিরিজে দেখতে পারবেন, পরবর্তী যে ডিস্ট্রিক্টের সিরিজ। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে, মানে পরবর্তী সিরিজে আর কি। ভালো থাকুন ততক্ষণ পর্যন্ত সবাই। আল্লাহ হাফেজ।